الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। দরুদ এবং সালাম পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং তার সাহাবায়ে কেরামের প্রতি। সর্বপ্রথম আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বড় ওসিয়া তাকওয়া অবলম্বনের নির্দেশ প্রদান করছি, কেননা তাকওয়াই হচ্ছে জীবনের সফলতার একমাত্র মাপকাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে এ ব্যাপারে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পাপসমূহকে মোচন করে দেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তিনি এই পাপগুলোকে শুধু মোচন করেই ক্ষান্ত থাকেন না, তিনি এগুলোকে আবার পুরস্কারে তিনি পরিবর্তন করে দেন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি বিদআত কাকে বলে। বিদআত হচ্ছে দ্বীনের ভিতরে, এ ব্যাপারে আমরা প্রত্যেকেই জানি, তারপরেও একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। দ্বীনের ভিতরে নতুন কোনো কথা অথবা কাজ আবিষ্কার করা এবং এই কাজটাকে আল্লাহর পছন্দ মনে করা এবং এই ব্যাপারে এই কাজটাকে ইবাদত বলে পালন করা, যেটার কোনো কুরআন বা সুন্নাত এটা সমর্থনে কোনো বাক্য বা কোনো দলিল এ ব্যাপারে নেই। এটাই হচ্ছে মূলত বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে বলেছেন বিদআতের পরিচয়ের ব্যাপারে যে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনের ভিতরে নতুন কোনো জিনিস আবিষ্কার করলো অথচ তা দ্বীনের অন্তর্ভুক্ত ছিল না, ফাহুয়া রাদ, তিনি এটাকে বাতিল বলে আখ্যায়িত করেছেন। সেই কর্মটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গ্রহণ করেন না, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটা দ্বারাই প্রমাণিত। অন্য হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কুল্লু মুহদাসিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। যে বিদআতের যে পরিণতি বা ভয়াবহতা সেদিকে তিনি লক্ষ্য করে বলেছেন যে প্রত্যেকটা নতুন আবিষ্কারী যে বিষয়গুলো রয়েছে দ্বীনের ভিতরে, যেগুলো মানুষ দ্বীন মনে করে পালন করে থাকে, যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানটা তিনি সংযুক্ত করেননি, পরবর্তীতে এসে সেগুলোকে দ্বীনের অন্তর্ভুক্ত করা, সেটা ভালো হোক আর খারাপ হোক, দ্বীনের কোনো কর্মকাণ্ড যদি এরকম দ্বীনের ভিতরে প্রবেশ করায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাই হচ্ছে বিদআত। সেটা ভালো হোক বা মন্দ হোক, তাতে কোনো যায় আসে না। এরপরে তিনি পরের অংশে তিনি বলেছেন, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদআতিন দ্বারা বুঝিয়েছেন সেটা ভালো হোক বা খারাপ হোক, এটা কোনো ফ্যাক্ট নয়।
ভালো বা মন্দ যে ধরনেরই বিদআত হোক না কেন সেটা ইসলামে নিন্দনীয়, এবং সেগুলো ভ্রষ্টতার দিকে যে নিয়ে যায় সেটাও তিনি এই হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, যে সব ধরনের বিদআতের চূড়ান্ত যে ঠিকানা সেটা হচ্ছে ভ্রষ্টতা, এবং প্রত্যেকটা ভ্রষ্টতায় আমাদেরকে ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা পথ ভ্রষ্টতায় আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমরা জানি এই বিদআতটা হচ্ছে আমাদের দ্বীনের ভিতরে সবচেয়ে ভয়াবহ যে ফিতনাগুলো রয়েছে তার ভিতরে অন্যতম। যত ফিতনাগুলো রয়েছে দ্বীনের ভিতরে তার ভিতরে অন্যতম হচ্ছে বিদআতটা। কেন এটা বিদআতটাকে ফিতনার অন্তর্ভুক্ত করা হলো? কেন এটাকে সাধারণ একটা অপরাধ বা অন্যায়ের মতো স্বাভাবিক একটা অন্যায় বা অপরাধ হিসেবে চিহ্নিত না করে কেন দ্বীনের ভিতরে এটাকে ফিতনার অন্তর্ভুক্ত করা হলো? এর ভিতরে প্রধান যে কারণটা রয়েছে, এটা ফিতনা হওয়ার প্রধান কারণ হচ্ছে এটি শরীয়ত প্রণয়নের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধান করেছেন, আমি নিজেও আর একটা বিধান তৈরি করে দিয়েছি। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোনো একটা ইবাদত সাব্যস্ত হয়েছে, আমিও একটা সাব্যস্ত করে দিলাম। প্রধান কারণ হচ্ছে এটা ফিতনা হওয়ার জন্য, যেটা হচ্ছে আল্লাহর যে বিধান রয়েছে সেটার সাথে সাংঘর্ষিক। আল্লাহ যেভাবে বিধান তৈরি করেন আমিও একইভাবে বিধান তৈরি করি। এই জন্য এটা হচ্ছে সব থেকে বড় ভয়াবহ যে ফিতনাগুলো রয়েছে তার ভিতরে অন্যতম। দ্বিতীয় নাম্বার যে কারণটা রয়েছে এটা ফিতনা হওয়ার ব্যাপারে, এটা হচ্ছে পরিবর্তনের দরজা খুলে দেয়। বিদআতের মাধ্যমে পরিবর্তনের দরজা খুলে দেয়। কিভাবে? আজকে আমি একটা বিদআত করছি, মনে হচ্ছে আমার কাছে একটা সামান্য একটা বিদআত, কিন্তু কিছুদিন পরে এই বিদআতটা আমার কাছে কন্টিনিউ হতে থাকছে। প্রথমে আমি কোনো কারণে বুঝে হোক বা না বুঝে হোক একটা বিদআত আমার দ্বারা সংগঠিত হয়েছে, পরবর্তীতে দেখা যাচ্ছে আরো একটা বিদআত, বা আমি এই বিদআতের ভিতরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়ছি। এর পরবর্তীতে যে কি হয়, চূড়ান্ত পর্যায়ে দেখা যায় একটা সুন্নাহ সেখানে বাতিল করে আমার একটা বিদআত প্রতিষ্ঠিত হয়। সম্মানিত হাজিরিন, 3 নম্বর যে কারণটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিদআতি মনে করে সে কখনো ভুলের উপরে নেই। বিদআতি মনে করে সে একটা ভালো চিন্তাধারার উপরেই আছে এবং সে ভালো কাজই করছে। এই কারণে একজন বিদআতি ব্যক্তি সে কখনো তার পাপের জন্য অনুতপ্ত হয় না। সে যে একটা পাপ করছে সেটাও সে কখনো কল্পনা করে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি এ ব্যাপারে একটা মন্তব্য করেছেন যে ইবলিসের কাছে গুনাহের থেকেও বিদআতটা বেশি প্রিয়। একটা পাপাচারিতা এর থেকেও ভয়ঙ্কর হচ্ছে ইবলিসের কাছে একটা বিদআত পালন করা। কারণ হচ্ছে তিনি উল্লেখ করেছেন, কারণ মানুষ যখন একটা গুনাহ করে বা একটা পাপ করে তখন কিন্তু তার ভিতরে একটা অনুশোচনা অনুতপ্ত সে হতে থাকে আস্তে আস্তে, যে আমার একটা ভুল সংঘটিত হয়ে গেছে, এই ভুল থেকে আমাকে ফিরতে হবে। যত বড়ই পাপী হয় না কেন একজন ইমানদার ব্যক্তি বা একজন মুসলিম ব্যক্তি সে কিন্তু তার ভুল বা অন্যায়ের কাছে দিন শেষে আল্লাহর কাছে মাথা নত করে, অথবা নিজেকে একজন অপরাধী হিসেবে সাব্যস্ত করে। আর একজন বিদআতি ব্যক্তি সে সকল গুণাবলী থেকে মুক্ত। সে নিজেকে অপরাধী তো মনে করেই না, বরঞ্চ সে মনে করে আমি একটা ভালো কাজ করছি। অতএব একজন বিদআতি ব্যক্তি সে কখনোই তার পাপের জন্য, তার এই অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে কখনোই তাওবা করে না। কারণ সে মনে করে আমি কোনো অন্যায়ের কাজই তো যেহেতু করিনি, তাওবা কেন করব? সম্মানিত হাজিরিন, চতুর্থ যে কারণটা এটা ফিতনা হওয়ার ব্যাপারে সেটা হচ্ছে উম্মতের ঐক্য নষ্ট করে। উম্মতের ভিতরে যে ঐক্য রয়েছে সে ঐক্যটাকে নষ্ট করে দেয় এই বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে ব্যাপারে বলছেন যে ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবি'উ ওয়া লা তাত্তাবি'উস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে এটাই হচ্ছে সঠিক পথ, এটাই হচ্ছে সরল বা সঠিক পথ, আমার পথ যেটা, তোমরা আমার এই পথটাকে অনুসরণ করো।
অর্থাৎ সালফে সালিহিনের যে পথ, আইমায়ে মুজতাহিদিনদের যে পথ, আম্বিয়ায়ে কেরামের যে পথ, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে তাফসীরকারগণ তারা উল্লেখ করেছেন যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে ওই পথটা, যেই পথটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল, সিদ্দীকগণ, শুহাদাগণ এবং সত্যবাদীগণ এদের যে পথ, এই পথটাকে মূলত আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। সম্মানিত হাজিরিন, তো এই আয়াতের অনুবাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অন্যান্য ভিন্ন কোনো পথ তোমরা অনুসন্ধান করতে যেও না। আমার দেখানো যে পথ, এই পথের উপরেই তোমরা স্থির থাকো, অন্য কোনো ভিন্ন কোনো পথের দিকে তোমরা যাওয়ার চেষ্টা করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন যে যদি এরকম কাজগুলো আমরা করে থাকি তাহলে তিনি আমাদেরকে আমাদের পথ থেকে বিচ্ছিন্ন করে দিবেন। আমরা কখনোই সঠিক বা সরল পথের উপরে তখন আর থাকতে পারবো না। সম্মানিত হাজিরিন, এই বিদআতটাকে কোরআন এবং হাদিস যতগুলো নস রয়েছে প্রত্যেকটা নসের মাধ্যমেই বিদআত পালন করাটাকে হারাম বলে সাব্যস্ত করা হয়েছে। প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা হাদিস দ্বারা, বিশুদ্ধ হাদিসগুলো দ্বারা বিদআতকে হারাম করা হয়েছে এবং এর সাথে যারা জড়িত অথবা এই বিদআতের ভিতরে যারা পতিত হয় এদের ব্যাপারেও কোরআন এবং হাদিসে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। সম্মানিত হাজিরিন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বিদআতের ব্যাপারে বলেছেন মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা, ইসলামের ভিতরে যদি কোনো ব্যক্তি কোনো বিদআত আবিষ্কার করলো এবং এই বিদআত আবিষ্কার করাকে সে ভালো মনে করে, এই বিদআতটাকে যদি সে এর বিদআতের ভিতরে যদি কোনো ভালো জিনিসও দেখে অথবা ভালো মনে করে, তাহলে ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালা, তাহলে সেই জন্য এটাই দাবি করলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রিসালাতে আমানতের খেয়ানত করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতে আমানতের খেয়ানত করেছেন। যদি কেউ দাবি করে যে আমার এই বিদআতটা খুব উপকারে দিচ্ছে অথবা এই বিদআতটা মানুষের জন্য কল্যাণকর, এরপরে তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে লিআন্নাল্লাহা ইয়াকুল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। সম্মানিত হাজিরিন, এখানে আমরা বুঝতে পারছি যখন একটা জিনিস পরিপূর্ণ থাকে সেটাকে আর একটা জিনিস এনে পূর্ণ করার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে পরিপূর্ণ করে দিয়েছেন আর আমি চিন্তা করছি আর একটা ভালো জিনিস এখানে এনে পরিপূর্ণ করব, তাহলে আমি কি করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহ তাআলার যে দায়িত্ব সেই দায়িত্বটা আমার কাঁধে নিয়ে নিলাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ শেষ অংশে তিনি বলছেন ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইদিন দীনান ফালা ইয়াকুনু আল-ইয়াউমা দীনা, তিনি বলছেন যে সেদিন যেটা দিন ছিল না, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় যে জিনিসটা দিনের অন্তর্ভুক্ত ছিল না সেটা আজও দিনের অন্তর্ভুক্ত হতে পারে না। কখন যদি ইসলামের অন্তর্ভুক্ত না হয়ে থাকে বা দিনের অন্তর্ভুক্ত না হয়ে থাকে, এখন এসে সেই জিনিসটা আবার দিনের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, মুসলিম উম্মার মধ্যে এই যে বিচ্ছিন্নতা এবং মতবিরোধ, এর সব থেকে বড় কারণ আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি, সেটা হচ্ছে এই বিদআত। উম্মতের ভিতরে ফিতনা সৃষ্টি হওয়া এবং উম্মতের ঐক্য বিনষ্ট করা, এই সবগুলোর মূল কারণই হচ্ছে বিদআত। যেখানেই দেখবেন মুসলিমদের ভিতরে ঐক্য নেই, অনৈক্য রয়েছে, সেখানে বিদআতের ছড়াছড়ি বেশি রয়েছে। সালফে সালিহিনগণ এই ব্যাপারে তারা কঠোর নিন্দা করেছেন। এই বিদআতের ব্যাপারে পৃথিবীর সকল প্রান্ত থেকে যত বিশুদ্ধ উলামায়ে কেরাম রয়েছেন, সালফে সালিহিনের পথ অনুসারীকারী যত আলেমরা রয়েছেন, সকলেই এই ব্যাপারে একমত। সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি যে সকল আলেমগণ এই বিদআতের ব্যাপারে এতটা কঠোর
যে একটা সামান্য অন্যায় বা জুলুম, নির্যাতন অথবা অন্যান্য কোনো পাপাচারিতার ব্যাপারেও তারা এত বেশি কঠোর নয়। আমরা অনেক সময় খেয়াল করেছি যে সালাফি যে সকল আলেমরা রয়েছেন তারা বেশিরভাগ বিদআতের ব্যাপারে অতি কঠোর। কেউ কেউ এই ব্যাপারটা নিয়ে বেশি উদ্বিগ্নও বটে, যে আলেমদেরকে খেয়ে কাজ নাই, তারা সবসময় একই বিষয় নিয়ে আলোচনা করেন, কেন বারবার বিদআত এবং শিরকের ব্যাপারে তারা কথা বলেন? কারণ তারা মনে করেন একটা অন্যায় বা অপরাধ এটা সংশোধনের জন্য অনেক মানুষ রয়েছে, অথবা একটা অন্যায় অপরাধ করার পরে একজন মানুষ সে আবার তাওবা করে আবার সঠিক পথে ফিরে আসতে পারে। কিন্তু বিদআতটা সে সুযোগ নাই। বিদআতটাকে যে ব্যক্তি লালন করে থাকে সে কখনো এই বিদআতটাকে খারাপ দৃষ্টিতে দেখে না, বরং সে সওয়াবের নিয়তেই একটা খারাপ কাজ করে থাকে। এইরকম আর কোনো পাপ মনে হয় ইসলামের ভিতরে খুঁজে পাওয়া যায় না। মুসলিম সমাজের ভিতরে এরকম আর কোনো পাপ খুঁজে পাওয়া যায় না যেটাকে একটা পাপাচারিতার একটা কাজ, কিন্তু সেটাকে মানুষ সওয়াবের আশায় করে থাকে। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই ব্যাপারে বলেছেন, মা আতা আলান নাস আমুন ইল্লা আহদাথু ফীহি বিদআ। মানুষের কাছে এমন কোনো বছর আসেনি যে বছরের ভিতরে মানুষের কাছে নতুন কোনো বিদআত আবিষ্কার হয়নি। অর্থাৎ প্রত্যেকটা বছরই নতুন নতুন করে নতুন নতুন বিদআত মানুষের কাছে আসে, এবং এটা শুধু এক জায়গায় আসে এমনটা নয়, পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে স্থান কাল পাত্র ভেদে এই বিদআতের ধরনটাও ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন ক্ষেত্রেও হয়ে থাকে। অতএব বিদআতকে সমষ্টিগতভাবে বিদআতের যে পরিচয় এইগুলো বুঝতে পারাটাই যথেষ্ট। প্রত্যেকটা জিনিস খুলে খুলে বোঝানো এটা কঠিন, কারণ এটা ভিন্ন ভিন্ন হতে পারে। তো ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন এই হাদিসের ভিতরে যে ওয়া আমাতু ফীহি সুন্নাহ, এবং একটি সুন্নাহকে মিটিয়ে দেয়। প্রত্যেকটা বছরে নতুন নতুন কিছু বিদআত আসে, এবং সেই বিদআতগুলো এসে নতুন নতুন পুরাতন যে সুন্নাহগুলো ছিল এই সুন্নাহগুলোকে, এই বিদআতগুলোকে মিটিয়ে দেয় বা মুছে ফেলে দেয়। হাত্তা তাহিয়াল বিদআ, এমনকি এই বিদআতগুলো জীবিত হয়ে যায় এবং ওয়াতামুতাস সুনান, আর সুন্নাহগুলো মৃত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমরা এই বিদআতের ব্যাপারে সালফে সালিহিনের কিছু মতামত বা তাদের কিছু মন্তব্য সম্পর্কে আলোচনা করতে চাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি উল্লেখ করেছেন, ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ, তোমরা অনুসরণ করো আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো, ওয়া লা তাবতাদিউ, কিন্তু বিদআতের ভিতরে প্রবেশ করো না। ফাকাদ কুফিতুম কুল্লা দালালা, কেননা তোমাদের সকল ভ্রষ্টতা থেকে বাঁচানোর জন্য যথেষ্ট তাকব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া ইন রাআন নাসু হাসানা, যদিও মানুষেরা তার ভিতরে কোনো কল্যাণ কিছু খুঁজে পায়, যদিও মানুষেরা মনে করে এর ভিতরে কোনো কল্যাণ বা উপকার এর ভিতরে রয়েছে। আল-আওজাঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইসবির নাফসাকা আলা সুন্নাহ, নিজেকে ধৈর্যের সাথে সুন্নাতের উপরে অটল রাখো। কারণ আমরা জানি বিদআত করাটা খুবই সহজ, আর সুন্নাহ পালন করাটা খুবই কঠিন। বিদআত করলে সবাই সব ধরনের বাম্পা দেয়, সবাই সহযোগিতা করে, সবকিছু করে, কিন্তু একটা সুন্নাহ বাঁচিয়ে রাখার জন্য একজন ইমানদারি জানে এর জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হয়। আওজাঈ রাহিমাহুল্লাহ তিনি আবার বলেছেন, ওয়াকিফ হাইসু ওয়াকাফাল কওম, যেখানে লোকেরা থেমে গেছে তুমিও সেখানে থেমে যাও। অর্থাৎ তিনি এখানে উদ্দেশ্য করেছেন সালফে সালিহিনের কথা। সালফে সালিহিন যেখান থেকে আর অগ্রগামী হননি, তুমি সেখানে আর অগ্রগামী হওয়ার চেষ্টা করো না। এরপরে তিনি বলেছেন, ওয়াকুল বিমা ক্বালু, সেটাই তুমি বলো যেটা তারা বলেছে। সালফে সালিহিনগণ যেটা বলেছেন সেটাই তুমি বলো। ওয়াকুফা আম্মা কাফু, এবং তা থেকে বিরত থাকো যা থেকে তারা বিরত ছিলেন। এরপরে তিনি বলেছেন, ওয়াসআলুকা ওয়াসলুক সাবিলা সালাফিকা সালিহ, এবং তুমি তোমার সালফে সালিহিনদের যে নীতি সেই নীতির উপরে অটল থাকো। ফাইন্নাহু ইয়াসআউকা মা ওয়াসআহুম, কেননা তাদের জন্য যেটা যথেষ্ট ছিল তোমার জন্য সেটা যথেষ্ট হবে।
আল বারবাহারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইহযার সিগার আল মুহদাসাত মিন আল উমুর, দ্বীনের ভিতরের যে নতুন আবিষ্কৃত যে বিদআতগুলো রয়েছে এগুলোর ভিতরে যেগুলো ছোট ছোট বিদআত রয়েছে এইগুলোর ব্যাপারেও তোমরা সতর্ক হও। فإن صغير البدع يعود حتى يصير كبيرا, কেননা এই ছোট ছোট বিদআতগুলো এক সময় বৃহৎ আকারে দেখা দেয়। ছোট বিদআত থেকেই বড় বিদআতের সৃষ্টি হয়। আল আজুররি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, রাহিমাল্লাহু আবদান হাদিরা হাদিহিল ফিরাক, আল্লাহ তাআলা সেই দলগুলোর প্রতি, সেই কওমগুলোর প্রতি আল্লাহ তাআলা রহম করুন যারা এই সকল বিদআতি গোষ্ঠী বা বিদআতি যে সকল দল রয়েছে এদের থেকে যারা সতর্ক রেখেছে নিজেদেরকে। এরপরে তিনি বলেছেন ওয়াজানাবাল বিদআ, এবং যারা বিদআত থেকে দূরে রয়েছে, ওয়ালাম ইয়াবতাদি, নতুন কিছু আবিষ্কারও করেনি, ওয়ালাজিমাল আতাব, এবং তারা সুন্নাহকে আপনি ধরে রেখেছে, ফাতারাবা তারিকাল মুস্তাকিম, এবং তারা এই সুন্নাতের উপরে অটল থেকেই নিজেরা সঠিক পথের দিশা খুঁজতে থাকে। সম্মানিত হাজিরিন, এরকম যদি আমরা খুঁজতে থাকি সালফে সালেহিনের অসংখ্য মন্তব্য আমরা এই ব্যাপারে পাবো। সকলের মূল কথা একটাই, দ্বীনের ভিতরে ছোট হোক বড় হোক কোনো বিদআতের ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। যদি তার ভিতরে কোনো কল্যাণ থাকে তারপরেও সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, আমরা এবার আরেকটা ব্যাপারে আলোচনা করব বিদআতের, সেটা হচ্ছে বিদআতের কারণগুলো সম্পর্কে। বিদআত মানুষ কেন করে থাকে? এক নম্বর হচ্ছে বিদআত একজন মানুষ তখনই করে থাকে যখন সে দ্বীন সম্পর্কে অজ্ঞ থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে শিক্ষা গ্রহণ করো, আগে জ্ঞান অর্জন করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, এরপরে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। সম্মানিত হাজিরিন, তো এই দ্বীনের অজ্ঞতা থেকে যারা বিদআতের ভিতরে নিজেদেরকে অন্তর্ভুক্ত করে তাদের একটা বড় অংশই হচ্ছে যারা দ্বীনের ব্যাপারে গাফেল, দ্বীন সম্পর্কে অজ্ঞ, দ্বীন সম্পর্কে কখনো কোরআন বা বিশুদ্ধ হাদিস তারা পড়ে দেখার চেষ্টা করে না। বরঞ্চ বেশিরভাগ যারা রয়েছে এরকম অজ্ঞ, তারা সবাই শুনে শুনে ঈমানদার, তারা কখনোই কোরআন খুলেও দেখা পড়ার চেষ্টা করে না, আবার বিশুদ্ধ হাদিসগুলোও পড়ে না। তাদেরকে যদি বলা হয় একটু কোরআন পড়ো, তারা উত্তর দেয় আমি তো অমুক হুজুরের কাছ থেকে শুনেছি, আমার পড়ার দরকার কি? মানে হুজুরের উপরে এতটাই বিশ্বাস যে কোরআনও তার পড়ার আর প্রয়োজন নাই। সম্মানিত হাজিরিন, তো আমরা চেষ্টা করব যাতে আমাদের ভিতরেও এরকম কোনো বিদআত প্রবেশ না করে, সেই জন্য দ্বীনের যে জ্ঞানগুলো সকল অবস্থাতেই সবসময় দ্বীন সম্পর্কে সচেতন থাকা, দ্বীনের মৌলিক জ্ঞানগুলো সম্পর্কে নিজেদের আয়ত্তে রাখা। দ্বিতীয় নাম্বার যে কারণটা বিদআতে প্রবেশ করা, সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা, নিজের নফসের অনুসরণ করা, নফস যেটা চায় সেদিকেই নিজেকে পরিবর্তন করে নেওয়া। কারণ এটি সুন্নাহ মানুষকে সুন্নাত এবং হেদায়েতের অনুসরণ করা থেকে দূরে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন ওয়ালা তুদা মান আগফালনা কলবা, তাকে তুমি আনুগত্য করো না, তার অনুসরণ তুমি করো না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তরকে আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি। তার মানে যারা আল্লাহকে স্মরণ করে না অথবা আল্লাহর স্মরণ করার থেকে বিভ্রান্ত, এইরকম ব্যক্তিদেরকে অনুসরণ করার জন্য, অনুসরণ না করতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ওয়াত্তাবাআ হাওয়া, শুধু তাই নয়, এরা এদের নিজেদের খেয়াল খুশি মতো মনে যা চায় সেদিকেই তারা নিজেদের জীবনকে পরিচালনা করে। সম্মানিত হাজিরিন, 3 নম্বর যে কারণ বিদআতে প্রবেশের, সেটা হচ্ছে দলিলের থেকেও বড় কোনো শায়েখকে অথবা বড় কোনো আলেম অথবা বড় কোনো পীর বুজুর্গ তাদের মতামতকে প্রাধান্য দেওয়া। কোরআন বা সুন্নাহ একটা জিনিস রয়েছে, তার থেকেও আমার হুজুরের কথা বেশি বড় দামি, এইরকম চিন্তাধারা থেকে মানুষ বিদআতের ভিতরে প্রবেশ করে। এরকম আমি অনেক ব্যক্তিকে বলতে শুনেছি যে যারা বলে থাকেন আমার হুজুর কি কম বুঝেন,
আমার পীর সাহেব কি কম বোঝেন যে তুমি তার থেকে বেশি বেশি বোঝার চেষ্টা করছো? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে কখনোই মানদণ্ড কখনো কোনো নির্দিষ্ট আলেম বা নির্দিষ্ট কোনো পীর বুজুর্গকে করা যাবে না। আমাদের মানদণ্ড হবে একমাত্র কোরআন এবং সুন্নাহ। সবার আগে আমরা এই জিনিসটার কাছে যাওয়ার চেষ্টা করব। কোরআন এবং সুন্নাহর দিকে যদি আমরা সকল অবস্থাতে থাকতে পারি, তাহলে আমরা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসের ভিতরে বলে গিয়েছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এই দুইটা জিনিসের উপরে অটল থাকতে পারবে, যতক্ষণ তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারবে, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটো হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সম্মানিত হাজিরিন, তো আমরা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকার চেষ্টা করব। যত বড় আলিম হোক না কেন, যত বড় হুজুর হোক না কেন, অথবা যে দলের হোক না কেন, আমরা প্রত্যেকের কথাকে কোরআন এবং হাদিসের মানদণ্ডে এনে তারপরে তার কথাকে অনুসরণ করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, 4 নম্বর যে কারণ রয়েছে বিদআতে প্রবেশের জন্য, সেটা হচ্ছে নাকলি দলিলকে আকলি দলিলের প্রাধান্য দেওয়া, নাকলি দলিলের উপরে আকলি দলিলের প্রাধান্য দেওয়া। সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর যে দলিল, কোরআন এবং সুন্নাহ আমি পরে বুঝবো, আগে আমার যুক্তিটা কি বলে সেটা আগে বুঝি, সোজা কথা। এইরকম চিন্তা ভাবনা যারা করে তারাই বেশি বিদআতের ভিতরে প্রবেশ করে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুমের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অতএব আকলের উপরে বা যুক্তির উপরে আমাদের কখনোই সুপর্দ করা হয়নি, আমাদেরকে সুপর্দ করা হয়েছে দলিলের উপরে। সেটা হচ্ছে নাকলি দলিল, ওহীর দলিল। আমাদের যে সাধারণ বোধ শক্তি রয়েছে, এটার উপরে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়নি। ঈমানের ক্ষেত্রে বিশেষ করে কোনো অবস্থাতে আমাদের নিজেদের আকলের উপরে এগুলোকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, বরঞ্চ আকলকে নিয়ে আসতে হবে নকলের উপরে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে নিয়ে আসতে হবে আমাদের বুদ্ধি বা আমাদের যুক্তিকে কখনো পরিবর্তন, যুক্তির দিকে কোরআন এবং হাদিসকে পরিবর্তন করে আনার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, 5 নম্বর যে কারণটা রয়েছে, পথভ্রষ্ট যে সকল বিভ্রান্ত মতবাদের যে সকল রোগ রয়েছে, এদের সাথে লেগে থাকা এবং বিশেষ করে কোরআনে যে মুহকাম আয়াতগুলো রয়েছে এগুলো বাদ দেওয়া। যারা বিদআতি তারা খুঁজে খুঁজে মুহকাম আয়াতগুলোকে খুঁজে তারা বাদ দেওয়ার চেষ্টা করে এবং মুতাশাবিহ আয়াতের সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত রাখে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যারা সালফে সালিহিনের অনুসারী, তারা মুহকামের উপরে, মুহকাম আয়াতগুলোর উপরেও তারা যেভাবে গুরুত্ব দিয়ে থাকে, মুতাশাবিহ আয়াতগুলোকেও তারা একইভাবে ঈমান এনে থাকে মুতাশাবিহ আয়াত। 6 নম্বর যে কারণটা রয়েছে বিদআতে প্রবেশের জন্য, সেটা হচ্ছে বিদআতীদের সাথে চলাফেরা করা। স্বাভাবিকভাবে আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বড় সর্বনাশ। যদিও এটা একটা কবিতার একটা লাইন, তারপরেও এর ভিতরে অনেক মৌলিক কিছু কথা এর ভিতরে নিহিত রয়েছে। আমি যখন একজন খারাপ মানুষের সাথে চলবো, স্বাভাবিকভাবে আমার আচরণটা অনেক সময় খারাপ হতে বাধ্য হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমি মনে থেকে চাই না, কিন্তু পরিস্থিতি বা পরিবেশ এমন তৈরি হয়, সেখানে আমি করতে বাধ্য হয়ে যাই। অনেক সময় আমাদের কাছে মনে হতে পারে যে সে যদিও বিদআতি, কিন্তু আমি তো বিদআত করি না। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে লোকচক্ষুর কারণে, লোকচক্ষুর ভয়ের কারণে, অথবা দেখা যাচ্ছে কোনো অপমান হতে পারি, সবাই করছে, আমি ওখানে যদি না করি তাহলে কেমনটা দেখা যায়, অথবা উনি কি মনে করতে পারেন ইত্যাদি দিয়ে এই চিন্তাগুলোর কারণে অনেক সময় আমরা জেনে শুনে অনেক সময় এই ধরনের বিদআতের ভিতরে লিপ্ত হয়ে পড়ি। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লা তাজলিস আহলাল আহওয়া, যারা প্রবৃত্তির অনুসরণ করে এদের সাথে তুমি ওঠা বসা করবে না, এদের সাথে চলাফেরা করবে না। ফাইন্না মাজালিসাতাহুম মুমরিদাতাল লিল কুলুব, কারণ এদের সাথে চলাফেরার কারণে, এদের সাথে ওঠা বসার কারণে
তোমার অন্তরের ব্যাধি সৃষ্টি হবে। সম্মানিত হাজিরিন, এটা শুধুমাত্র যে সরাসরি একজন ব্যক্তির সাথে উঠা বসা করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া বা তাদের ব্যাপারে সতর্ক হওয়ার ব্যাপারে বলা হয়নি। বর্তমান হচ্ছে আরো আধুনিক যুগ, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। এক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে যে সোশ্যাল মিডিয়া এমন ব্যক্তির সাথে সবসময় আমার চলাফেরা, তার সাথে কন্ট্যাক্ট, যোগাযোগ এরকম ব্যক্তির সাথে করা যাবে না যারা বিদআতের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখে সবসময়। 7 নম্বর যে কারণটা রয়েছে বিদআতে প্রবেশের, সেটা হচ্ছে সবসময় দুর্বল হাদিসগুলো বা জাল হাদিসগুলো এগুলোকে আঁকড়ে ধরে রাখা। হাদিস পাইলেই সেটার উপরে আমল করা, এটা হচ্ছে বিদআতে প্রবেশের জন্য ভয়াবহ আরেকটা রাস্তা। আমরা চিন্তা করি যে এটা তো হাদিস, হাদিস হলেই সেগুলোকে আমরা মানতে শুরু করি। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জাল হাদিস বা দুর্বল হাদিস কিনা এ ব্যাপারে আমাদেরকে সতর্ক রেখে যেগুলো বিশুদ্ধ হাদিস সেগুলোর উপরেই নিজেদেরকে স্থির রাখবো, আর যেগুলো জাল বা বানোয়াট হাদিস সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখবো। সম্মানিত হাজিরিন, বিদআতের ফিতনার কিছু মারাত্মক কিছু ভয়াবহ পরিণতি রয়েছে। আমরা জানি এ ব্যাপারে বিদআতের যে পরিণতি রয়েছে এগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই। প্রধান যে এর ভয়াবহতা রয়েছে, আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য না হওয়া। কারণ আমরা হাদিসের ভিতরে আমরা ইতিপূর্বে জেনেছি, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কোনো বিদআত করার মাধ্যমে কোনো ব্যক্তি যদি ওই আমলটা করে থাকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, তাহলে সেটা আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন, তিনি গ্রহণ করেন না। এটা হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন। যদি কোনো ব্যক্তি কোনো বিদআতে আমল করে থাকে আর বিদআতটা যদি সরাসরি কুফরি জাতীয় কোনো বিদআত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আমলগুলোকে নষ্ট করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে ব্যাপারে বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যদি তুমি শিরিক করো তাহলে তোমার সকল আমলগুলোকে বিনষ্ট করে দেওয়া হবে। তাহলে আমরা বুঝতে পারছি স্বাভাবিক একটা আমলের বিদআত আর একটা হচ্ছে কুফরি বিদআত। কুফরি বিদআতটা করলে আমার যত পূর্বের যত ভালো আমলগুলো ছিল সেগুলোকেও আল্লাহ তাআলা নষ্ট করবেন। আর যদি কোনো আমলের ক্ষেত্রে আমি যদি কোনো বিদআত করে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিদআতটাকে গ্রহণ করবেন না, বিদআতি কর্মকে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর যে পরিণতি রয়েছে বা ভয়াবহতা রয়েছে বিদআতে নিপতিত হওয়ার, সেটা হচ্ছে কঠিন ফিতনার ভিতরে নিপতিত হওয়া, কঠিন ফিতনার ভিতরে পড়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন যে ফালইয়াহদারিল্লাযীনা ইখালিফুনা আন আমরি, সেজন্য সতর্ক হয় আল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি, যারা তার আদেশের বিরোধিতা করে তার ব্যাপারে যেন সতর্ক হয়ে যায়। আন তুসিবাহুম ফিতনা, হয় তাদের উপরে কোনো ফিতনা নেমে আসবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো যন্ত্রণাদায়ক শাস্তি তাদের উপরে নিপতিত হবে। সম্মানিত হাজিরিন, 3 নম্বর যে ভয়াবহতা বা এর ক্ষতি রয়েছে সেটা হচ্ছে বিদআত তার অনুসারীকে সরল পথ থেকে বের করে দেয় এবং তার উপরে অটল থাকা থেকে সরিয়ে দেয়, অর্থাৎ সঠিক পথের থেকে সরিয়ে এনে সে বিভ্রান্তির পথের দিকে নিয়ে যায়। শুধুমাত্র সে একটা বিদআতি কর্মই করে থাকে না, বরঞ্চ সকল ধরনের বিদআতি কর্মের প্রতি তার একটা ভালো লাগা বা ভালোবাসা আস্তে আস্তে তার মনের ভিতরে জন্ম নিতে থাকে এবং যত সুন্নাহ কর্মগুলো রয়েছে এগুলোর প্রতি তার আস্তে আস্তে দূরত্ব তৈরি হতে থাকে। সম্মানিত হাজিরিন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়া কুল্লামা ইজদাদা আল আবদু ফিল বিদআ ইজতিহাদান ইজদাদা মিনাল্লাহি বু'দা, বান্দা বিদআতের উপরে যত বেশি পরিশ্রম করবে সে তত আল্লাহর থেকে দূরে সরে যাবে। লিআন্নাহা তুখরিজুহু আন সাবিলিল্লাহ, কেননা এই বিদআতটাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে। সাবিলিল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, সেই সকল ব্যক্তিদের পথ থেকে তাকে সরিয়ে দিয়েছে যে পথটা ছিল আম্বিয়ায়ে কেরামের, সিদ্দীকগণের এবং শুহাদায়ে কেরামের। সম্মানিত হাজিরিন, 4 নম্বর যে ক্ষতিকর দিক রয়েছে বিদআতের, সেটা হচ্ছে অধিকাংশ বিদআত থেকে তাওবা করে না, যেটা আমরা ইতিপূর্বে একবার বলেছি। সুফিয়ান আস-সাওরী
রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মুসিবা। আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, ইবলিসের কাছে অধিক প্রিয় একটা বিদআত, একটা অন্যায় অপকর্মের থেকেও। ইবলিস এটাকে বেশি পছন্দ করে। একজন মানুষ পাপ করবে আর একজন মানুষ বিদআতই করবে। ইবলিসের কাছে পছন্দ এই দুইটার ভিতরে বিদআতটি। ইবলিসের কাছে যেটা বেশি পছন্দ, তার মানে আল্লাহর কাছে সেটা বেশি অগ্রহণযোগ্য, আল্লাহ তাআলা সেটাকে বেশি অখুশি হন সে কাজে। এরপরে তিনি বলছেন আল মাসিয়া ইউসাবু মিনহা, গুনাহ থেকে ইউসাবু মিনহা, গুনাহ থেকে মানুষ একজন পাপাচারিতায় লিপ্ত হয়। শয়তান একজনকে ওয়াসওয়াসা দিল একটা পাপ কাজ কর্ম করার জন্য। এরপরে ওই ব্যক্তি যখন বুঝতে পারে বা যখন সে সুযোগ পায়, সে কিন্তু ওইটা থেকে ফিরে আসে, কারণ সে মনে করে আমি একটা অন্যায় করে ফেলেছি। ওয়াল বিদআ লা ইউতাবু মিনহা, বিদআতটা এই কারণেই বেশি ক্ষতিকর সাধারণ পাপের থেকেও, বা বড় কোনো অন্য কোনো পাপের থেকেও বেশি ক্ষতিকর এই কারণেই, কারণ একজন ব্যক্তি যখন বিদআতে লিপ্ত হয়, শয়তান একজন ব্যক্তিকে যখন বিদআতের ভিতরে নিপতিত করতে পারে বা বিভ্রান্তির ভিতরে ফেলে দিতে পারে, তখন ওই ব্যক্তি কিন্তু আর কখনো তার বিদআতের জন্য সে তওবা করে না, কারণ সে মনে করে আমি বিদআতটা ভালো কাজের জন্য করেছি, এই কাজটা ভালো কাজ করেছি, আমি কোনো মন্দ কাজ করি নাই। সম্মানিত হাজিরিন, 5 নাম্বার যে ভয়াবহতা বা পরিণতি রয়েছে বিদআতের জন্য, যে বিদআতি ব্যক্তি তার যে কর্ম, বিদআতি কর্ম, এই কর্মের মাধ্যমে যত মানুষ তার থেকে উৎসাহ পাবে বা তার কর্ম দেখে আরেকজন ব্যক্তি যখন বিদআতি কর্মে লিপ্ত হবে, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত, ওই বিদআতি ব্যক্তি কিয়ামত পর্যন্ত তার একটা যে শাস্তি সেটা সে ভোগ করবে। ওই ব্যক্তি যতটুকু বিদআত করার মাধ্যমে সে নিজেকে পাপী করে, যে ব্যক্তি তার প্রধান উৎস ছিল তার বিদআতের ক্ষেত্রে, ওই ব্যক্তির সমপরিমাণ প্রত্যেকের যে একটা পাপ, ওই পাপের অংশীদার ওই বিদআতি ব্যক্তিও হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই ক্ষেত্রে আবার যে ব্যক্তি নতুন করে বিদআত করছে, ওই ব্যক্তির কিন্তু শাস্তি আবার কম হবে না, যে আমারটা আরেকজনের কাছে চলে গেছে এই জন্য আমি মনে হয় বেঁচে যাব, কারণ সে তো আমাকে শিখিয়েছিল, এরকম ভাবার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, 6 নাম্বার যে শাস্তি রয়েছে সেটা হচ্ছে বিদআতি ব্যক্তি কিয়ামতের দিবসে সর্বশ্রেষ্ঠ যে সুপারিশ হবে, শাফাআতুল উযমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বড় সুপারিশের যে অনুমতিটা দিবেন, এরা এই শাফাআত থেকে বঞ্চিত হবে, এবং হাউজে কাউসারের যে পানি সেটা থেকেও তারা বঞ্চিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন হাদিসের ভিতরে, ইন্নী আলাল হাউদ হাত্তা আনজুরা মান ইয়ারিদু আলাইয়া মিনকুম ওয়া সায়ুখাযু নাসুন দুনি, আমি হাউজের কাছে থাকবো, অর্থাৎ হাউজে কাউসারের কাছে, যতক্ষণ না তোমাদের মধ্যে কে আমার কাছে আসে তা দেখবো। কে কে আমার কাছে আসে সেটা দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কাছে থাকবেন। ফাআকুলু ইয়া রাব্বি মিন্নি, এরপরে কিছু ব্যক্তিকে আমার থেকে টেনে হিসেবে নিয়ে তাদেরকে আমার থেকে বিচ্ছিন্ন করা হবে, তাদেরকে আমার থেকে দূরে নিয়ে যাওয়া হবে। তখন আমি বলতে থাকবো, ইয়া রাব্বি মিন্নি ওয়া মিন উম্মতি, হে রব, এরা তো আমার উম্মত ছিল, এরা তো আমার উম্মত, এদেরকে কেন আমার থেকে দূরে নিয়ে যাচ্ছেন? ফাআকুল ফায়ুকালু হাল শাআরতা মা আমিলু বা'দাক, তুমি কি জানতে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, তুমি কি জানতে যে তোমার পরে তারা কি আমল করেছে, তারা কোন বিভ্রান্তির ভিতরে ছিল, তুমি কি জানতে? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশ্ন দ্বারা এখানে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন করেনি, বরঞ্চ নামূলক বাক্য তিনি বোঝানোর জন্য এখানে প্রশ্নটা করেছেন, যে তুমি জানতে না তোমার মৃত্যুর পরে বা তোমার পরে তোমার এই উম্মতেরা কোন ধরনের বিদআতি কাজগুলো করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তিনি বলেন যে ওয়াল্লাহি মা বারিহু ইয়ারজিউনা আলা আকাবিহিম, আল্লাহর কসম তারা তাদের পিছনের দিকেই ফিরে গেছে, অর্থাৎ তাদের বাপদাদা যেটা করে গিয়েছে
তারা সেই দিকেই ফিরে গিয়েছিল, অর্থাৎ তারা বিদআতের উপরেই অটল ছিল। হাদিসের বর্ণনাকারী আবু মুসাইলাকা আসমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করে তিনি বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজিআ আলা আকাবিনা আও নুফতানা আলা দীনিনা। আসমা রাদিয়াল্লাহু আনহা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন এই হাদিসের ভিতরে যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতাম, হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় চাই যেন আমরা আবার পিছনের দিকে ফিরে না যাই, আমরা যেন আবার আমাদের বাপদাদাদের যে ধর্ম, বাপদাদাদের যে পদ্ধতি ছিল সেদিকে যেন আমরা ফিরে না যাই। আরো আমরা এই দোয়া করতাম যাও নুফতানা আলা দীনিনা, যে আমাদের দিন নিয়ে যেন আমরা কখনোই ফিতনায় না পড়ি। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যে ভয়াবহতা বা পরিণতি সম্পর্কে বলবো সেটা হচ্ছে বিদআতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় ক্ষেত্রেই তাদের জন্য লাঞ্ছনার ব্যবস্থা করেছেন। ইহকাল জীবনেও তিনি তাদেরকে কোনো সম্মানিত করবেন না, আবার পরকালেও তাদেরকে কঠিনভাবে শাস্তি প্রদান করবেন। সম্মানিত হাজিরিন, এই বিদআত থেকে বাঁচার কয়েকটা উপায় আমরা আলোচনা করতে চাই। সাহাবীদের বোঝানো যে কোরআন এবং সুন্নাহ থেকে সকল অবস্থাতে ফিরে আসা, যেটা আমরা আগেও বলেছি, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ দেখতে পাও তোমাদের মাঝে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো। আমরা যখন কোনো বিদআতের ভিতরে পড়বো তখন আমরা খেয়াল করব বা লক্ষ্য করব এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিনা, অথবা কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া কোনো পদ্ধতি কিনা এটা। এরকম যদি না হয় তখন আমরা কি করব? কোরআন এবং সুন্নাহ দিকে ফিরে যাব। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে মুসলিমদের যে জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কে কঠিনভাবে আঁকড়ে ধরা, তাদের যে বিশ্বাস চেতনা যেটা ছিল, তাদের যে ঈমান ছিল, তাদের সুন্নাহর প্রতি যে ভালোবাসাগুলো ছিল, সেগুলোকে আমরা একইভাবে আঁকড়ে ধরার চেষ্টা করব। 3 নাম্বার রয়েছে যে ব্যাপারগুলোতে বিদআতের যে সকল ব্যাপারে আমাদের জড়তা রয়েছে বা আমাদের কাছে অস্পষ্টতা রয়েছে, এইগুলো সম্পর্কে যখন আমাদের সামনে আসবে এইগুলো ব্যাপারে, তখন আমার যদি জানা না থাকে তাহলে যারা জানেন এ ব্যাপারে, যারা অভিজ্ঞ, তাদের কাছে জিজ্ঞাসা করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানে, যারা জ্ঞানী, তাদের কাছে জিজ্ঞাসা করো যে ব্যাপারে তোমাদের জ্ঞান না থাকে। সম্মানিত হাজিরিন, 4th নাম্বার যে বাঁচার উপায়, যে উপায়টা রয়েছে ফিতনা থেকে বা বিদআতের ফিতনা থেকে বাঁচার যে উপায়টা রয়েছে, সেটা হচ্ছে যাচাই বাছাই করে নেওয়া। কোনো দলিল পেলে সেটাকে যাচাই করা এবং নিজস্ব মতকে, নিজের যে মতামত বা আমি যেটার উপর ছিলাম সেটাকে পরিত্যাগ করা, অর্থাৎ নিজেকে সকল অবস্থাতেই কোরআন এবং সুন্নাহর দিকে সুপর্দ করা। কোরআন এবং সুন্নাহকে আমার আকলের দিকে, আমার চিন্তার দিকে, আমার কাজের দিকে সুপর্দ না করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন এক জীবন ব্যবস্থা করে দিয়েছেন যেটাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন। এখানে কোনো ধরনের নতুন কোনো জিনিস প্রবেশ করানোর কোনো সুযোগ নেই, প্রয়োজনও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আমরা পূর্বেই আলোচনা করেছি যে জিনিসটা, একটা পাত্র যদি পূর্ণ থাকে সেটাকে আবার আর একটা কোনো জিনিস দিয়ে পূর্ণ করার কোনো প্রয়োজন নেই। আর যেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, সেখানে আমরা এ ব্যাপারে নাক গলানোর কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলকে হককে হক দেখিয়ে অনুসরণ করে চলার তৌফিক দান করেন এবং বাতিলকে বাতিল হিসেবে আমাদের এটা বুঝিয়ে যেন আমরা সেগুলো বর্জন করতে পারি, সেই তৌফিকও আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা সকল অবস্থাতে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে অটল রাখুন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول ما سمعتم وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه من كل ذنب إنه هو الغفور الرحيم. استغفر الله.